শীতকালে কোয়েল পাখির যত্ন কিভাবে নিতে হবে এবং কোয়েল পাখির যে আপনার ঘর সেটা কিভাবে আপনি রক্ষণাবেক্ষণ করবেন এ বিষয় সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো কিভাবে আপনারা শীতকালে কোয়েল পাখির যত্ন নেবেন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পুঠিয়া কোয়েল ফার্ম ও হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে শীতকালে কোয়েল পাখির ঘরে কিভাবে আপনি যত্ন নেবেন যেন কোয়েল পাখির শীত না লাগে এবং আপনি ক্ষতির সম্মুখীন না হন। তো প্রথমেই বলে রাখি, দীর্ঘ প্রায় 1 মাস পরে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আমার পরীক্ষা রানিং ছিল, যে কারণে আপনাদেরকে ভিডিও দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা শেষের পথে, তো ভাবলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসি। তো যে বিষয়টি বলছিলাম যে শীতকালে কিভাবে আপনারা কোয়েল পাখির যত্ন নেবেন। তো প্রথমেই বলে রাখি, এখন যেহেতু শীতের মাত্রা একটু বেশি পড়তেছে, তো যে কারণে পাখির ঠান্ডা যেন না লাগতে পারে সেজন্য বাইরে থেকে আপনারা এভাবে আপনাদের যে নেট আছে সেই নেটের বাইরে থেকে আপনারা কিন্তু পলি বা পর্দা দিয়ে রাখবেন। প্রথমে পর্দা দিবেন, তারপরে পলি দেবেন যেন বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে। তো শীতকালে কোয়েল পাখির যেন ঠান্ডা না লাগে সেজন্য অবশ্যই বাইরে থেকে আপনাদেরকে পর্দা দিতে হবে। এভাবে একটা পর্দা দিবেন এবং পর্দার উপর দিয়ে পলিথিন দিয়ে দিবেন যেন বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে। তবে হ্যাঁ, একটি বিষয় অবশ্যই আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন সামান্য কিছু অংশ ফাঁকা থাকে। দেখতে পাচ্ছেন আমাদের ফাঁকা রয়েছে, যেন এই ফাঁকা অংশ দিয়ে ভিতরের গ্যাসটা বাইরে বের হয়ে আসতে পারে এবং বাতাস কিছুটা চলাচল করতে পারে, যেন গ্যাসজনিত সমস্যা না হয় এবং পাখির যেন সেই ভ্যাপসা গরম বা গ্যাস থেকে ঠান্ডা লেগে না যায়। তো আপনারা অবশ্যই এভাবে পর্দা দিয়ে দেবেন। আর হ্যাঁ, এটা যখন রোদ বের হবে, এখন সাধারণত শীতের সময়ে 8টা সাড়ে 8টার ভিতরে রোদ চলে আসে, তো সেই সময়গুলোতে আপনারা কিন্তু এই পর্দাটা তুলে দেবেন। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয়, যে নিজের যে লিটার, এই লিটারটা কিন্তু শুকনো রাখতে হবে। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে যদিও লিটারটা খুব নষ্টর পরিমাণ খুব কম থাকে, কিন্তু তবুও এটা সবসময় শুকনো রাখতে হবে, নাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা শুকনো রয়েছে। আরেকটি বিষয়, শীতকালে যেহেতু পাখি খাবার বেশি খায়, সে অনুযায়ী পাখির যতটুকু খাবার খায় সেভাবে মেপে একটু খাবার দিবেন, নাহলে কিন্তু আপনি লাভের সম্মুখীন হতে পারবেন না। যেহেতু আমরা আলোচনা করছিলাম যে শীতকালে পাখির যত্ন নেবেন কিভাবে, তো শীতকালে যেহেতু সবাইকে একটু বেশি সচেতন থাকতে হয়, যে কারণে আপনার পাখি হাতে নেবেন, এভাবে হাতে নিয়ে দেখবেন যদি অতিরিক্ত শরীর গরম থাকে বা সর্দি কাশির ভাব থাকে, সেক্ষেত্রে আপনারা জ্বরের জন্য প্যারাসিটামল বা সিরাপ ব্যবহার করবেন। এছাড়াও যদি পাখির সাদা পায়খানা বা চুনা পায়খানা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এক্ষেত্রে রেনামাইসিন ব্যবহার করবেন। রেনামাইসিনের একটি ডোজ কমপ্লিট করে নিলেন, তাহলে কিন্তু পাখির যে ঠান্ডা লাগার হার বা চুনা পায়খানার যে পার্সেন্টেজ, সেটা কিন্তু আগে থেকেই আপনি সতর্ক অবস্থানে থাকতে পারবেন। আর কোনো কারণে যদি আপনার পাখির ঠান্ডা লেগে যায়, তো এক্ষেত্রে আপনারা কিন্তু ডক্সিভেট, মাইক্রোনিট এগুলো ব্যবহার করতে পারেন, যা আমরা বিগত ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছিলাম। আর আপনাদের খামারে যদি কোনো জানালা থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বন্ধ করে রাখতে হবে। তবে হ্যাঁ, সকাল যখন হয়ে যাবে, সকালের পরে আপনাদেরকে এটা খুলে দিতে হবে যেন হাওয়া বাতাস চলাচল করতে পারে। দেখতে পাচ্ছেন, যদিও এখন শীত পড়তেছে যে কারণে আমি লাগিয়ে দিলাম। আপনারা কিন্তু সকালে রোদ বের হওয়ার সাথে সাথে এটা বন্ধ করে দেবেন এবং সন্ধ্যার পরে এটা আবার লাগিয়ে দেবেন। এভাবে কিন্তু পাখির যত্ন নিতে হবে। তো অনেকে জানতে চেয়েছেন যে এই পাখিটা বিক্রি করব কখন, বা পাখিটা আমার বছর শেষে কখন সেল দিতে হবে। তো আপনারা যারা ব্যবসা করার জন্য বা নিজের খামারের জন্য কোরবানির ঈদের সময়ে পাখি তুলছিলেন, তারা কিন্তু যদি লাভবান হতে চান, তাহলে রোজার ঈদের পরপরই বা রোজার ঈদের আগে আউট করে দেবেন, তাহলে কিন্তু আশা করা যায় লাভের একটি সম্ভাবনা পাবেন। নাহলে কিন্তু এই পাখিগুলো রোজার ভিতরে যেহেতু মার্কেট স্লো হয়, এছাড়াও কোরবানির ভিতরে চলেই না, তখন লাভের পার্সেন্টেজ কিন্তু অনেক কম থাকে।
তো আশা করছি আপনারা সার্বিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।